মার্জিনাল ইউটিলিটিতে আমরা মেইনলি কনজিউমার ইকুইলিব্রিয়ামই আমরা পড়তে চ্যাপ্টারের নাম তো সেটাই ছিল। তো ওর মধ্যে প্রথম টপিক আমরা পড়েছিলাম মার্জিনাল ইউটিলিটি, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। কেন কি কনজিউমার ইকুইলিব্রিয়ামের জন্য ওইটা তোমাকে বোঝার জন্য দুটো ইকুয়ালি তুমি না বুঝলে, প্রথমে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি না বুঝলে তুমি কনজিউমার ইকুইলিব্রিয়াম তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? তাই জন্য আমরা প্রথমে কি শিখলাম, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা শিখলাম। আচ্ছা, দ্য টার্ম ইকুইলিব্রিয়াম মানে কি হয়? স্টেট অফ রেস্ট, আ পজিশন অফ নো চেঞ্জ, যেখানটা আর চেঞ্জ করার দরকার নেই। কেন দরকার নেই? ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন যেখানটা তুমি অ্যাচিভ করে না, কি আর এর পরে না এটাই আমার ম্যাক্সিমাম ছিল, তারপরে আর আমি চেঞ্জ করব না, সেটাকে ইকুইলিব্রিয়াম পজিশন হয়। যেখানটা ওর থেকে বেশি বেনিফিট আর তুমি পেতে পারো না, সেটাই তোমার ম্যাক্সিমাম বেনিফিটের জায়গা, তাকে কি বলা হয়? ইকুইলিব্রিয়াম। প্রথমে বলো ইকুইলিব্রিয়াম পয়েন্টের মিনিংটা, ए वर्ड है मीनिंग उसका जहां पर तुमको मैक्सिमम सेटिस्फेक्शन मिलता है, उसके ऊपर और सेटिस्फेक्शन तुमको नहीं मिलेगा, ठीक है? तो अब कंज्यूमर्स इक्विलिब्रियम मतलब क्या हो रहा है? refers to a situation when a consumer is having maximum satisfaction with limited resource or limited income। যদি তুমি তোমার লিমিটেড ইনকাম, যে ইনকাম আছে তার মধ্যে তুমি কত স্যাটিসফ্যাকশন তুমি পাচ্ছ, সেটাকে কি বলা হয়? কনজিউমারস ইকুইলিব্রিয়াম। আমার যদি 10,000 ইনকাম, তার থেকে আমার যে রিসোর্স আছে তার থেকে আমি কত কমোডিটি পারচেজ করতে পারবো, সেটা থেকে আমি ম্যাক্সিমাম বেনিফিট করবো, ঠিক আছে? তো কারণ আমার লিমিটেড রিসোর্স থাকলে আনলিমিটেড রিসোর্স দিয়ে করা হয় না, কিছু অ্যাজাম্পশন, এর আগে আমরা বলবো অ্যাজাম্পশন কি কি ধরনের তোমাকে ধরতে হবে। তো আমার বেসিক্যালি কি হচ্ছে, লিমিটেড রিসোর্সের মধ্যে আমি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পেতে চাইছি, সেটার মধ্যে যে পয়েন্টে আমি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাচ্ছি সেটা আমার হচ্ছে কনজিউমারস ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তো দেখো, and has no tendency to change his way of existing expenditure, ঠিক আছে? তারপরে আর চেঞ্জ করা না, খরচা এই খরচাই করবে, ঠিক है? तो আর এর উপরে খরচা করতে যাবে না, इसके ऊपर और खर्चा नहीं करेगा, ठीक है? अपना लिमिटेड इनकम में जितना खर्चा कर रहा है जिससे उसको मैक्सिमम बेनिफिट मिला, उसको क्या बोलते हैं? कंज्यूमर्स इक्विलिब्रियम। as per law of diminishing marginal utility, diminishing marginal utility কি বলেছিল? কি আমি কোনো পার্টিকুলার কমোডিটিকে যদি পরেরটা প্রথম থেকে পরেরটা যে ইউটিলিটি আছে সেটা কি হবে? ডিক্রিজ করবে, ঠিক আছে? তো বললাম ফার্স্ট গ্লাস অফ ওয়াটার যখন আমি যত আমি স্যাটিসফ্যাকশন পেলাম, সেকেন্ড গ্লাস অফ ওয়াটারে সেম টাইমে আমি সেম স্যাটিসফ্যাকশন পাবো না, এটাই বলেছিল না? এক্সট্রা ইউনিটের জন্য তোমার যে মার্জিনাল যে বেনিফিট হচ্ছে সেটা ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে? তো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ডাইরেক্ট ফ্রম ইচ সাকসেসিভ ইউনিট। সাকসেসিভ ইউনিট মানে কি হচ্ছে? পরেরটা, उसके बाद वाला, ठीक है? तो सक्सेसिव लिखूंगा तभी, जब समझा रहे समय क्या लिखते हैं। सक्सेसिव यूनिट মানে কি হচ্ছে কি, যেটা তুমি এখন যেটা না তার পরেরটা যেটা হচ্ছে প্রথমের পরেরটা সাকসেসিভ ইউনিট, ঠিক আছে? তো গোজ অন ডিক্রিজিং, কন্টিনিউ ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে? যখনই তোমার কি হচ্ছে জলপেশটা পেয়েছে, প্রথম যে গ্লাস অফ ওয়াটার যেটা করলে যা স্যাটিসফ্যাকশন, সেকেন্ড গ্লাস অফ ওয়াটার তার থেকে কম স্যাটিসফ্যাকশন দিবে, ঠিক আছে? তার মানে পেট কম হচ্ছে ওটা না, পেট বেশি হলে কিন্তু স্যাটিসফ্যাকশনটা কম হবে। প্রথমে জল বেশটা পেয়েছিল ফার্স্ট ক্লাস অফ ওয়াটার, সেকেন্ডটা আবার ওইটা নিয়ে আমরা অনেক পড়েছি, লাস্ট ক্লাসে অনেক মার্জিনাল ইউটিলিটি নিয়ে পড়া হয়ে গেছে। এট দ্য সেম টাইম কনজিউমারস ইনকাম অলসো ডিক্রিজ উইথ দ্য পারচেজ। আর আমি বেশি পারচেজ করব, আমি কোন জায়গায় আটকে যাব? আমার ইনকামও তো একটা লিমিটেড আছে, আমি বেশি আরেকটা কিনতে যাব তো টাকাও তো যাচ্ছে, তাহলে আমার যদি স্যাটিসফ্যাকশন যদি কম হবে আমি কেন বেশি টাকা খরচা করতে যাব? কম স্যাটিসফ্যাকশনে বেশি টাকা আমি খরচা করতে যাব না। More and more units. So a rational consumer aims to be balance his expenditure in such a manner so that he gets maximum satisfaction with minimum expenditure. কম খরচাতে বেশি একটা রেশনাল জেনুইন যে আছে, রেশনাল কনজিউমার আছে, ঠিকঠাক আছে, মানে কি আমরা एडिशनल कंज्यूम করলে ওর বেনিফিট কমটাতে চায়, ঠিক আছে? তো মানে एक्सेप्शनल केस में नहीं होगा, जनरल जो भी कंज्यूमर होगा वो क्या होगा? लिमिटेड रिसोर्स में चाहेगा मैक्सिमम बेनिफिट पाने का, ठीक है? There are two situation when consumers for consumers equilibrium, consumers equilibrium দুটো সিচুয়েশনে পাওয়া যায়। প্রথম হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট কে নিয়ে তুমি ভাবো কি তুমি কত খরচা করতে চাইছো, কবে গিয়ে তুমি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাবে। আর একটা হচ্ছে where two commodities, একটা হচ্ছে সিঙ্গেল কমোডিটিস আর একটা কি হচ্ছে टू कमोडिटीज। प्रथम में सिंगल कमोडिटी नहीं बुझबो कि सिंगल कमोडिटी मतलब सिंगल कमोडिटी में कैसे निकलता है। The law of diminishing marginal utility can be used to explain consumer's equilibrium। देखो कंज्यूमर इक्विलिब्रियम जानने के लिए क्या होगा? डिमिनिशिंग मार्जिनल यूटिलिटी। এইটা মানে जो रूल डिमिनिशिंग मार्जिनल यूटिलिटी का था सेम
single consumers equilibrium for single commodity, ঠিক আছে তো? All the assumption of the law of diminishing marginal utility and law of consumers equilibrium are the same. Equilibrium means equilibrium on a single commodity, ठीक है? देखो बोझার সময় শুনে নাও।